সম্ভবত আমাদের ব্রিজটা যদি হইতো তাই আমাদের যোগাযোগ এবং আমাদের হাঁটা চলা, মনে করেন যে এই ছোটো ছোটো ছেলে মেয়ে আছে এগুলো স্কুল স্কুল পড়ে, কেউ কলেজে পড়ে, এগুলোরও সমস্যা। যদি ব্রিজটা হইতো তো আমাদের আর কি এটা উপকার হইতো। ভাই এখানে বন্যার সময় অনেক প্রচুর পানি হয়, ভারত থেকে পানি ছাড়ি দেয়, যার ফলে এখানে আমাদের ব্রিজ এক দুইবার দিয়েছিল, দুইবার দেওয়ার কারণে ভাঙি যায়, ব্রিজ দেয় ছোটো, এই জন্যে আমাদের চলাচলও খুব সমস্যা। এখানে অনেক প্রায় 300 ঘর লোক আছে, 300 ঘরের লোকের মধ্যে প্রায় মনে করেন যে এখন 800-900 লোক হবে। একেবারে বহুত সাপ কুমির তো এটা বিরাট ব্যাপার। আমার এখানে যে অজগর সাপ আসে, বড় বড় সাপ, এলে তো পানি এতটুকুই হয়, গলা হওয়ার ডুবিও যাইতে পারি, এমনও পানি হয়। তো এই পানির দিকে যদি একটু সরকার লক্ষ্য রাখে বা বৃষ্টি যদি দেয়, তাহলে আমরা ব্রিজের মধ্যে উড়িয়ে কোনো রকম পার হয়ে যেতে পারি। ব্রিজটা দিয়ে যাওয়া আসে অনেক কষ্ট হয়। মানুষ মনে করেন এই যে কামলা খাটা, এই গৃহস্থরা মনে করেন না, এই যে কাপড় তোলা করে যাওয়া আইসে খুব খারাপ লাগে। মহিলা মানুষ এই যে বাজার করতে পারে না, হাট করতে পারে না, ব্রিজ নাই, এই যে কয়দিন যাব পানি ভাঙ্গে, এই যে পানি বন্যা উঠলে শেষ, এই পাকের মানুষ বন্দিত, মনে করেন এমন বন্দিত, এই বন্দিত আর কোনো করার কিছু নাই। মনে করেন যাওয়ার মতো বুদ্ধি নেই, তরকারি আনার খাওয়া বুদ্ধি নাই, কোনো বাইরে বেড়ার বুদ্ধি নাই, তামান বাড়ি পানি হয়ে বোঝা হয়ে থাকে। আমি যতদূর তথ্য নিয়েছি, এটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে অনেক আগে এটা নির্মিত হয়েছিল, প্রত্যন্ত এলাকায় একটা ব্রিজ। বর্তমানে ওই ব্রিজটির এলাকায় কানেক্টিভিটি বন্ধ আছে। তো আমাদের নতুন একটা প্রকল্প এই জেলার এবং তার সারা বাংলাদেশব্যাপী হচ্ছে, দেশব্যাপী গ্রামীণ সড়কে ব্রিজ কালভার্ট নির্মাণ প্রকল্পে আমরা ওটা ইতিমধ্যে এটা অন্তর্ভুক্ত করেছি। ইনশাআল্লাহ ওইটার ডিপিপি পাস হয়ে গেলে তো সেই প্রেক্ষিতে আমরা ওই ব্রিজটি নির্মাণ করতে পারবো বলে আশা রাখছি।